এখন পরাগদার শিমুলদি কিন্তু একসঙ্গে খুব সুখে আছে, বাড়িতে সবাই শান্তিতে আছে। না হলে কি ওরা এখানে একসঙ্গে আসতো? আর তুমি এখন এই সমস্ত কথাগুলো বলে আর খুঁচিয়ে ঘা করো না তো। তোমাকে দেখছি আমার কথাগুলো বলাই ভুল হয়েছে। না প্রতীক্ষা, বলে কিছু ভুল হয়নি। তোমার যেটা মনে হয়েছে তুমি বলেছো, তোমার যেটা সত্যি মনে হয়েছিল সেটা বলেছিলে। কিন্তু কি বলো তো, সত্যিটা না জেনে বলাই ভালো। দেখো, আমার যে অপমানটা হয়েছে সেটা তো আর ঠিক হবে না, আর যে দিনটা গেছে সেই দিনটাও আর ফিরে আসবে না। আর আজ তো তুমি নিজেই স্বীকার করছো যে যেটা বলেছিলে সেটা সত্যি ছিল না। ঠিকই বলেছো শিমুলদি, তবে কি বলো তো, মানুষে মানুষে ভুল বোঝাবুঝি তো হয় বলো। প্লিজ তুমি এই কথাগুলো ভুলে যাও প্লিজ। যদি ভুলে না যেতাম তাহলে কি আজ আসতাম বলো? নাকি তোমার বিয়েতে এইভাবে সবাই মিলে আনন্দ করতে পারতাম, এত উদ্যোগ নিতে পারতাম? তোমাকে তো জানি বলো। আমাদের পুরো পরিবার শিমুলের কাছে কৃতজ্ঞ। আসলে ভুলটা না আমাদেরই হয়েছিল, শিমুলের সেভাবে কোনো ভুল ছিল না। কিন্তু যাক, সেটা মনে রাখলেই ভালো। আমি তো নিশ্চয়ই মনে রাখবো। আশা করি শিমুলও ব্যাপারটা বুঝতে পারবে। তোমরা একটু ওকে বোঝাও, আমার দিক থেকে কিন্তু আর কিছু নেই। তোমরা একটু বোঝাও যেন ও আমাকে ভুল বুঝে দূরে সরে না থাকে। সে আমরা ওকে যতটা সম্ভব বলেছি, বুঝিয়েছি, সবটাই করেছি। কিন্তু কি বলতো পরাগ, এতদিনের জমা অভিমান তো, সেটা তো আর এক রাতে একদিনে ঘুচে যাবে না ভাই, একটু সময় দিতে হবে। আর আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যাতে শিমুল আর ভবিষ্যতে এরকম কষ্ট, এতটা কষ্ট তোমাদের কারুর কাছ থেকে না পায়, সেটা কিন্তু তোমাকেই দেখতে হবে। আরে আমাদের দের হয়ে যাচ্ছে তো, হলদি আছে তো, আমরা এখানে কি করছি? চলো 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 পুতুল দি, চলো এসো। চলো চলো এসো প্রতীক্ষা, আয়। এই পরাগদা, হ্যাঁ বলো। তুমি তো কাজের কথা কিছুই বললে না। কোন কাজের কথা? আরে এদিকে আমি প্রচন্ড টেনশন করছি, ওখানে তোমার ভাই সে প্রচন্ড টেনশন করছে। ও আচ্ছা, চিন্তা কেন করছো? একদম চিন্তা করো না, সব ঠিক আছে, সব ব্যবস্থা করা আছে। পরশু দিন তো, মাঝে তো শুধু একটা দিন, একদম চিন্তা করো না। আর এই মাঝের একটা দিনে যদি কোনো ভন্ডুল হয়, লাস্ট মোমেন্টে যদি কিছু কেচে যায় তখন? ওহো, কেচে যাবে কেন? কেন কেচে যাবে? আমরা তো সব প্ল্যান করে করছি, আগে যা যা করেছি। কোনো জিনিস কখনো কেচে গেছে যায়নি তো। তুমি যা যা করেছো সব তো প্ল্যান করে করেছো, কেচে যাবে কেন? প্রিয়াঙ্কা আসেনি? না না, আমি প্রিয়াঙ্কাকে ইচ্ছে করে একটু দূরে দূরে রাখছি। ওকে যদি আমি এখন সব ব্যাপারে ইনভলভ করি না, তাহলে তাহলে কি হবে, শিমুল অ্যালার্ট হয়ে যাবে। কি গো, তুমি এলে না? ও তোমরা কথা বলছিলে না? এই না না শিমুলদি, আমি তো পরাগদাকে বলছিলাম যে থ্যাংক ইউ পরাগদা, আজকে তোমার ওই ছাত্রী থেকে এখানে না আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ সেই আমিও তো একই কথা বলছিলাম। দেখো, যে ছাত্রী সে তো ছাত্রী, আর সে যেভাবে ভাবনা চিন্তা করে এমন তো কোনো মানে নেই যে আমাকেও ঠিক একইভাবে ভাবনা চিন্তা করতে হবে। আমি তো ঠিক করেছি যে ওকে আর বেশি অ্যালাউ করবো না কোনো কিছু। প্রতীক্ষা বলছি, তুমি কি আসবে? ডাকতেই এসেছিলাম তোমাকে। আরে হ্যাঁ শিমুলদি, আমিও তোমাদের সাথেই যাব। আসলে পরাগদাকে দুটো কথা বলতাম। শোনো, তুমি ওকে বিয়েতে নেমন্তন্ন করে ফেলেছো, তাতে কোনো অসুবিধে নেই পরাগদা, কিন্তু এরপর থেকে না ওই মেয়েটিকে আর না ধারে কাছে রেখো না, বুঝলে? আমার ওই মেয়েটিকে একদমই ভালো লাগে না।
আমার জীবনটা কি সত্যি নতুন করে শুরু হতে যাচ্ছে আবার? পরাগ কি সত্যি মানুষের মতো মানুষ হয়ে উঠবে আস্তে আস্তে, নাকি আমি বেশি আশা করছি? আমার শ্বশুর বাড়িটাও কি মনের মতো হয়ে উঠবে? শ্যামল, হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি না বাপু। এই পত্রিকাদের বাড়ির লোকে একেবারে সবার জানে নেকো, খুবই কেপন যাকে বলে। একটা করে মিটে নিয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, অঙ্গ করে নিয়ে আসে নাকি কি? ওর মাথা বড্ড কেপন। শোন, আমার মা বাড়িটাও খুব কেপন আমি জানি, কিন্তু তুই যখন আমাদের বাড়িতে এলি তারপর থেকে আমার মাকে কি সুন্দর বদলে দিতে পারলি তুই। এখন আমার মা বাড়িতে লোকজন এলে কত সুন্দর খাওয়ায়, যত্নআতি করে। আর ওরা এইটুকু নাড়ুর মতো করে একটা করে মিষ্টি এনেছে, আমরা খাইনি বলে জানো একদম বেঁচে গেল। এখন তো আমার খিদে পেয়েছে। আই আই পতিকা, যা আগে তোমাকে বল, যা যা ভালো ভালো রান্না হয়েছে আমাকে দিতে। পুতুল দি, কি হচ্ছেটা কি? কি হচ্ছে? ও তো আমাদের ভাই বউ হতে যাচ্ছে নাকি? ওকে তো আমি আলাদা করে এসে বললুম, ওইটুকু বুদ্ধি আছে আমার মাথায়। ও মা, দেখো। আরে পুতুল দি, তুমি খাবে সেটা আমাকে আগে বলবে তো, বলো। আরে কি মুশকিল, এত খাই খাই করছিস কেন তুই? আমরা তো বাড়ি চলে যাবো একটু পরে। আই খিদে পেলে যে আমার পেটটা গুড়গুড় করে, পেটটা একটু জ্বালা জ্বালা করে, তুই জানিস না গো? হ্যাঁ, আমার খিদে পেয়েছে বলে তো এখানে বলতে এলুম। ও মা, সেটা কি পতিকা আর আমার ভাই গুজু গুজু পুচি পুচি করছে। এই পতিকা, তোর বাসির ঠাকুর হয় না? এত কথা কিসে তোর ওর সাথে শুনি? ও এইবার বুঝতে পেরেছিস, জানিস তো তুল ওর মা হলো গিয়ে কেপন, আমাদের কারোর জন্য কিছুই খাবার দাবার করে নে গো। হ্যাঁ, সেই জন্য মিশি ধরিয়ে দিয়েছে একটা করে। আমি বলছি শোন, একটা কথা শোন, এই চল তাতে চল, চল গিয়ে তোর গাড়িটা করবি, যাইতে করবি, চল। আমার বাড়ি যাবো এখন তাড়াতাড়ি করে। তোর তো কিছু খেতে দিবি না গো, আমি বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবো। গত আশা করে এলো মেয়ে কুটুম বাড়িতে গিয়ে একটু ভালো মন্দ খাবো। একটু ভালো মন্দ তো মানুষকে খেতে দেয়। এই শোন, তোর একটা কথা বলি, তোর যেদিন আমাদের বাড়িতে গেলি না, তোর মা 4টে মিষ্টি নিয়ে গেছিল, সেই দিনই বুঝতে পেরেছি তোরা খাওয়ানো বালা নস্ক। পুতুল দি, কি হচ্ছেটা কি? আমি কিন্তু এবার তোমাকে খুব বকবো। এই তুতুল, তুমি ওকে ছাড়লে কেন? ও বাবা, তুমি আমাকে বলছো ছাড়লি কেন? ও কি কারোর কথা শোনে নাকি? তুমি ছাড়া, তুমি এখানে এসেছো, ওকে আসতেই হবে। কত করে বারণ করলাম জানো, কিছু তো শুনলো না, সেই চলে এলো। আই তুই মান সম্মান আর কিছুই রাখলো না। কেন আমি মান সম্মানটা নষ্ট করলাম কোথায় তো শুনি? সম্মান সম্মান আছে, ওটা আমাদের বাড়িতে বউ হয়ে যাবে তো, ওকে তো বলবো না, কাকে বলবো শুনি? হ্যাঁ, আর ওর মাকে তো একটুখানি শিখতে হবে কেমন করে মানুষকে, কুটুমকে, আত্মীয় স্বজনকে যত্নআতি করে। ওর মা কিছু জানে না গো। হ্যাঁ, এখন আমাদের বাড়ির বউ হয়ে বাড়িতে তো আমি মাঝে মধ্যেই আসবো। তাই না? তো প্রত্যেকবারই কি আমাদের হাতে এটা ওরা মিষ্টি হয়ে যাবে নাকি? পুতুল দি, তুমি খাবে সেটা আমাকে আগে বলবে তো, বলো। আসলে কি বলো তো, মা না বুঝতে পারেনি এতটা, ভেবেছে তোমরা বিয়ে বাড়ি থেকে আসছো, তোমরা হয়তো প্রচুর প্রচুর খেয়ে এসেছো, এই জন্য আর খাবে না। মা না আসলে এতটা বোঝে না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি মাকে বলে দিচ্ছি এখন, দাঁড়াও না। না না না, শোনো প্রতীক্ষা, তুমি ব্যস্ত হয়েও না, একদম ওসব করো না। আর এই গায়ে হলুদটা দেখেই তো আমরা চলে যাব। সন্ধে লগ্নে তো বিয়ে, তাড়াতাড়ি করে তো আসতে হবে আবার। তুমি একদম ব্যস্ত হয়েও না। হ্যাঁ হ্যাঁ, তুমি অত ভেবো না প্রতীক্ষা, ওটা না হয় পরে হবে, অন্যদিন হবে। এই এসো তুমি আমার সাথে পুতুল দি, এসো এসো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো।
আরে তুমি এখন ফোন করেছো, আমার তো গায়ে হলুদ চলছে, বলো পলাশ। হ্যাঁ বলছি, ওরা দুজনে তো একসঙ্গে গেছে। কোন দুজনে? কেন? আরে বাবা, আমার দাদা আর বৌদি। হ্যাঁ, তারা দুজন তো এখানে একসঙ্গেই আছে। ওই মহিলা বুঝতেও পারছে না যে ওর কপালে কি বাঁশ আসতে যাচ্ছে। পলাশ, আমি এখন এসব কথা বলতে পারবো না, বুঝতে পারছো না? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, আশেপাশে অনেক লোক আছে। যাকে ঠিক আছে, আর একটা দিন, তারপর অলক্ষ্মী বিদায়ের সেলিব্রেশন করব। কি গো, নিশ্চয়ই আমার দেওরের সাথে কথা বলছো? আরে শিমুলদি দেখো না, বারবার করে ফোন করে চলেছে আমাকে। তো ফির মানা কর দো না। একদমই তাই। আর তুমি বলে দাও ওকে যে তুমি তো এখন আমাদের হেফাজতে রয়েছো, এতবার করে ফোন না করলেও চলবে। এখন গায়ে হলুদের পুরো রিচুয়ালটা হওয়া বাকি রয়েছে, বারবার ফোন করলে তো হবে না ভাই, ফোনটা রাখতে বলো। हाँ और डांस गाना ये सब भी बाकी আছে, हल्दी भी बाकी আছে। चलो चलो चलो। তুমি শুনতে পাচ্ছ তো? আমি রাখছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, রাখছি। তোমরা হচ্ছ না বলে হচ্ছে না, হলেই হবে। अभी होगा ना। এসো এসো। এসো 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 এসো। এরকমই তো একটা সংসার চেয়েছিলাম, আনন্দে ভরপুর থাকবে সবসময়। ঠাকুর শেষ পর্যন্ত মুখ তুলে চেয়েছে। শতদ্রু, আমার মনের একটা অংশ তোর কাছে জমা আছে ঠিকই, তোকে আমি ভালোবাসি। পরাগ যদি আমাকে খুব ভালোবাসতো, হয়তো তোকে, তোর প্রতি আমার ভালোবাসাটা কমে যেত ধীরে ধীরে। পরাগ আমাকে কোনোদিন ভালোবাসতে পারেনি, ও হয়তো কোনো মানুষকেই ভালোবাসতে পারে না। জানি না এখন থেকে কি হবে, এতদিন তো তাই ছিল। তোকে আমি একটা কথা বলি শতদ্রু, তারপরেও আমি চেয়েছি আমার নিজের সংসারে সুখী হতে। বিয়ে যখন একবার হয়েই গেছে, সব কিছু মানিয়ে নিতে চেয়েছিলাম। মাঝখানে অনেক দুর্যোগ ঘটলেও এখনো তাই চাই, তোর চোখে আমি অন্য ভাষা পড়তে পারি। তুই হয়তো এখনো বলতে চাস তুই আমার জন্য আছিস। কিন্তু না, আমি আমার সংসার ছাড়তে চাই না রে। এখানকার লোকগুলোর সঙ্গে জড়িয়ে গেছি যে। আর তুইও বা একটা বিবাহিত মেয়েকে, কেন বলতো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে যাবি?
তুই তোর যোগ্য মতো মেয়ে পেয়ে যাবি। বউ ভাতের দিন আসবি তো? তোকে নেমন্তন্ন করেছে বলে? না না, আমি জানি শুধু আমি আছি বলে। এরপর থেকে তুই আমাকে ভুলে যাওয়ার চেষ্টা কর। আমি আমার সংসার ছেড়ে কোনোদিনও বেরোবো না রে। সবাই যদি শেষ পর্যন্ত ভালোই বাসে, তাহলে আর সংসার ছাড়তে যাব কেন বলতো? না হয় পরাগ তোর মতো হবে না, পরাগ পরাগের মতো থাক, বাকিটুকু আমি তৈরি করে নেব যদি সুযোগ পাই। এই কিরে, তুই এতক্ষণ দাঁড়িয়ে আছিস কেন? আমাদের নাচ গান হয়ে গেছে বাবা, চ ওর মাথায় জলটা ঢেলে পুরো রিচুয়ালটা সেরে ফেলি, বাড়ি ফিরতে হবে না আমাদের? হ্যাঁ চলো। শিমুল কি আবার নাচ করছিলে, আনন্দ করছিলে বলে আমি ডাকিনি তোমাদের। স্নান করতে হবে, চলো চলো চলো। এই কি ব্যাপার, এত আনমাইন্ডফুল লাগছে কেন? সবসময় দেখছি কেমন অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছিস। কোথায় বিপাশা দিন? না তো। শিমুল, একটা কথা বলবো? শ্বশুরবাড়ির লোক এখন ভীষণ ভালোবাসছে তো, পরাগও ভীষণ ভালোবাসছে, এই সবটা ভুলে যাচ্ছ তুমি। ভুলে যেও না, মেয়েটা কম জ্বালায়নি তোমায়, তোমার শ্বশুরবাড়ির লোক তোমায় কম জ্বালায়নি, কম অপমান করেনি। পরাগ তো সব থেকে বেশি অপমান করেছে। আজ এই কদিন এইটুকু ভালোবাসা পেয়েছো বলে নিজের 100 ভাগ উজাড় করে দিও না শিমুল, কথাটা মনে রেখো তুমি। আচ্ছা তোমরাও না আছো সত্যি, কি করছো বলো তো? মেয়েটা দাঁড়িয়ে আছে, চলো চলো চলো, দেখি এবার স্নান করানো হবে তো, হলুদ খেলা হয়ে গেছে। বসো বসো প্রতীক্ষা, বসো। শেষ পর্যন্ত তোর বিয়েটা হলো। কেন, তোকে কি মনে হয়েছিল যে আমার বিয়েটা হবে না? তা নয়, এত দেরি করছিলি তোরা? কবে থেকে পলাশদার সাথে প্রেম করছিস বলতো? বারে, যে জায়গায় যাব সেই জায়গাটা আগে আমাকে ভালো করে দেখে নিতে হবে তো, নাকি? আসবো? আরে ম্যাডাম তমাজ? না, এখনো ম্যাডাম তোমাজ হইনি। ম্যাডাম তোমাজ মানে? ও আচ্ছা, আমাদের বলবি না? আরে বলার মতন কিছু না রে, ওর তো দুবাড়িতেই খুব যাতায়াত। আরে ও বরের ঘরে পিসি আর কোনের ঘরের মাসি রে, ঘরে প্রচুর দায়িত্ব কিন্তু ওর। সেই জন্যই তো বললাম ম্যাডাম তমাজ। আমি সমস্ত দায়িত্ব পালন করব প্রতীক্ষাদি। আচ্ছা শোন, তুই কি ও বাড়ি ঘুরে এলি? হ্যাঁ, ও বাড়ি একবার গিয়েছিলাম, পলাশদার সঙ্গে আর পরাগদার সঙ্গে একবার দেখা করে এলাম। তাই? হ্যাঁ। আপনি এত কথা বললে ঘেটে যাবে তো, একটু চুপ করে বসুন না, হয়েই তো এসছে আমার, জাস্ট চন্দনটা পড়ালেই হয়ে যাবে। দাঁড়াও ভাই, আরে এটুকু তো বাকি আছে, তুমি পরে করে দিও। দাঁড়াও না, এখন খুব জরুরি কথা আছে আমার। দাঁড়াও, কই দেখি। ও মা, প্রিয়াঙ্কা কি সুন্দর লাগছে তোকে দেখতে, কি সাজুগুজু করে এসেছিস। হ্যাঁ, তুই তো সুন্দর লাগতেই হবে, না হলে সবার চোখে পড়বো কি করে বলো? তবে আজকের দিনে যেন আমার থেকে বেশি সুন্দর তোমায় না লাগে একদমই। বাবা প্রতীক্ষাদি, এরকম কিছুই হবে না, আমি চিরকাল তোমার ছায়াতেই থাকবো। ওরে বাবা রে, চিরকাল ওর ছায়া থাকবে মানে? ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, আর তোমার বিয়ে হয়ে গেলে তুমি তোমার মতন অন্য জায়গায় চলে যাবে, ওর ছায়া থাকবে কি করে? তুমি আমাকে চিনতে পারছো? আমি প্রতীক্ষার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন? আমি একবার যাকে দেখি তাকে ভুলি না, আমি ঠিক মনে রাখি। আচ্ছা, বিয়ে হয়ে গেলে দূরেই যে চলে যেতে হবে তার কি কোনো মানে আছে? আমি তো প্রতীক্ষাদির কাছাকাছিও থাকতে পারি, তাই না? তার মানে কাছাকাছি কোনো ছেলে ঠিক হয়েছে বুঝি? একেবারে পাকাপাকি তো হয়ে যায়নি, তবে হতেও তো পারে নাকি? কথা চলছে বুঝি? হ্যাঁ, সে কথাবার্তা এগিয়ে গেছে অনেকটাই। তোর শ্বশুর বাড়ির কাছে?
বাবা এত হাসি বললো আশ্চর্য। এমনি আরে আমরা দুজন তো এমনি যেখানে সেখানে ধুমধাম করে তবে প্রিয়াঙ্কা, বেশি দিন দেরি করা কিন্তু চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলতে হবে। সরি গো, যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল। তোর কথা ঠিক বুঝতে পারছি না। তুই দেরি করবি না মানে? তুই কি ওর বিয়ে দিচ্ছিস নাকি? নাকি তোর শ্বশুরবাড়ির কারোর সঙ্গে হচ্ছে? হ্যাঁ, আরে বাবা, এত অধৈর্য হয়ে যাস কেন বলতো? ঠিক সময় মতো সব জানতে পারবি। হ্যাঁ রে প্রিয়াঙ্কা, ওখানে কি তোড়জোড় শুরু হয়েছে? না, তেমন ভাবে তো কিছু দেখলাম না। শুধু দেখলাম শিমুল রানী পাড়ার সব মেয়েদের নিয়ে এক জায়গায় জড়ো করে বসে আড্ডা মারছে, আর ওকে সবাই যেমন করে দন্য দন্য করছে একেবারে। শিমুল রানীকে? আমার যা, আসলে খুব মিশুকে তো গল্প গুজব করতে না ভীষণ ভালোবাসে। আরে আমারও আগের থেকে চেনা, সেই জন্যই। না ঠিক আছে, চল আমরা চেঞ্জ করে আসি। আমারও হয়ে গেছে। হ্যাঁ, তোমার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। এই না 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 না, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তারপরেই তুমি যাবে। না না গো, আমার আরেকটা সাজানো আছে, আমি আসছি। হ্যাঁ, আমার তারে আছে, আসছি। হ্যাঁ, রে বল। কি বলবো, এখনো তো যুবরাজই এসে পৌঁছয়নি। যুবরাজ এসে পৌঁছো, তারপরে তো বাকি কাজগুলো আমরা করতে পারবো। অভিষেক যাকে বলে। তবে প্রিয়াঙ্কা, এই কাজটা কিন্তু আমাদেরকে সাকসেসফুল করতেই হবে। শোনো প্রতীক্ষাদি, আমি একটা কথা খুব ভালোভাবে বুঝি। ও যদি ভালোভাবে পথটা ছেড়ে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু ও যদি ভালোভাবে পথ না ছাড়ে, ওকে যদি ঘুর পথে পথটা ছাড়াতে হয়, সেটা কিন্তু ওর জন্য একদম ভালো হবে না।